মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। দীঘা থেকে কিছুটা দূরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের মিরগোদায় অবস্থিত এক প্রাচীন ও রহস্যে ঘেরা মন্দির লঙ্কেশ্বরী মন্দির। এই দেবীকে ঘিরে রয়েছে পৌরাণিক ইতিহাস, অলৌকিক কাহিনী এবং সাগরপাড়ের সংস্কৃতির এক গভীর সংযোগ। প্রচলিত কাহিনী অনুসারে লঙ্কাধিপতি রাবণের বিভিন্ন অনৈতিক কাজে বিরক্ত ও রুষ্ট হয়ে লঙ্কেশ্বরী দেবী শ্রীলঙ্কা ত্যাগ করেন। একা এক সুন্দর নৌকায় চেপে তিনি এসে পৌঁছান বঙ্গোপসাগরের তীরবর্তী মিরগোদা অঞ্চলে। শোনা যায় প্রায় 2000 বছর আগে এই অঞ্চলটি ছিল উপকূলীয় এলাকা, এমনকি সেই সময় মন্দিরের একদম কাছেই সমুদ্র ছিল। এর প্রমাণ এখনো কিছু অংশে পাওয়া যায়। প্রায় 500 বছর আগে কালাপাহাড়ের আক্রমণে প্রাচীন লঙ্কেশ্বরী মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে নির্মিত হয় বর্তমান মন্দিরটি। এই মন্দির ঘিরে গড়ে উঠেছে এক অনন্য আধ্যাত্মিক পরিমণ্ডল। বিশেষত মন্দিরের পেছনে থাকা এক রহস্যময় অজানা গাছ মানুষের কৌতূহলের বিশেষ কেন্দ্র। আমরা আমাদের এই পূজারী বংশ 1905 সাল থেকে বঙ্গভঙ্গ আন্দোলন যে বছর হয়েছিল সেই থেকে পুজো করে আসছি। গত প্রায় 5 পুরুষ হয়ে গেল। তার আগে এই গ্রামের পাহাড়ি বংশ, গঙ্গাধর পাহাড়ি, গদাধর পাহাড়ি, ওরা পুজো করত, ওই বংশ পুজো করত। তাদের কোনো উত্তর পুরুষ ছিল না, শেষে মেয়ে ছিল একটি। সে আমাদের পূর্বপুরুষ ভৈরব দাসকে সেই মেয়েকে দিয়েছিল এবং এই দেবোত্তর সম্পত্তি সহ দেবীর সেবা পূজার অধিকার দানপত্র করে দিয়ে গিয়েছিল। সেই থেকে আমরা পুজো করছি। আমাদের দলিল বত্রাজি ঠাকুরের যেটা আছে সে মহারানী ভিক্টোরিয়ার আমলে, কিন্তু দেবী আরও প্রাচীন। কত প্রাচীন আমরা ঠিক জানি না। বললাম তো আমরা 5 পুরুষ পুজো করে আসছি, তার আগে ওরা পুজো করতো। আচ্ছা, এই পুজো করে আসছি আমরা দীর্ঘকাল। একটা বই আছে বীরকুলে বীরগাথা বলে, এখানে তপন রঞ্জিতের লেখা একটা বই আছে, তাতে এর কথা উল্লেখ আছে, এর প্রাচীনত্ব, গবেষণামূলক বই ওটা। আচ্ছা, তো দেবী নাকি লঙ্কা আর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন, রামায়ণের সঙ্গে যুক্ত বলে শুনেছি। যে রাম রাবণের যুদ্ধের সময়ে রাবণের প্রতি বীতশ্রদ্ধ হয়ে রাবণের অন্যায় কাজকে সমর্থন করতে না পেরে দেবী বিমুখ হয়ে চলে এসেছিলেন। এখান থেকেই নাকি পূর্বে সমুদ্র ছিল 2-2500 বছর আগে। এটা সমুদ্রে ছেড়ে যাওয়া অংশ। সামনের নিচু এলাকা, জমি এলাকা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেগুলো নাকি আগে বীরকুল খাল ছিল ওটা। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,20,020। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। বিশ্বাস, একসময় এখানে ছোট একটি বন্দর ছিল, যার প্রমাণও পাওয়া গেছে পুরনো লাইট হাউস ও স্থানীয়দের কথোপকথনে। কতদিন ধরে আসেন এখানে মায়ের কাছে? আমরা ছোট থেকেই আসি, ছোটবেলা থেকে। আমাদের বাড়ি তো বাপের বাড়ি। আচ্ছা, মায়ের কাছে পুজো দিলে বা মনস্কামনা পূরণ হয় আপনাদের? হ্যাঁ, মনে পূরণ হয় বলে তো আসি। আচ্ছা, মাকে নিয়ে কি জানেন বা কাহিনী? অনেক কাহিনী রয়েছে মাকে নিয়ে। শোনা কথা যে মা সমুদ্র থেকে এসেছেন, প্রায় প্রতি বছরই আমরা আসি, বছরে প্রায় আসি, পুজো দিয়ে আসি। মায়ের এখানে প্রচুর জাহির আছে, সেজন্য এখানে আসি আমরা পুজো দিতে। দেবীর প্রতিমার পাশেই রয়েছে এক মাঝির মূর্তি। তিনি সেই মাঝি যিনি দেবীকে এই ভূমিতে নিয়ে এসেছিলেন, এমন বিশ্বাস প্রচলিত। আজও এই জাগ্রত দেবীর দর্শনে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজো দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।